আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার প্রিয় ভাই ও বোনেরা, এই যে সেই ভাইরাল জাম গাছ, সেই জাম গাছে চলে এসেছি আমরা। এই যে দেখেন, জাম গাছের নিচে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা থাকার কারণে এই যে আঙ্কেলরা কিন্তু এখানে এসে এই রোদের মধ্যে যে ফসলগুলো ধান যে আছে ধানগুলো কেটে কিন্তু এখানে এসে বিশ্রাম নেয় এবং কি রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে কিন্তু তারা আবার কাজ শুরু করে দেয়। এই যে দেখেন আঙ্কেলরা এখানে আছে। আর এখানে বিশাল বড় একটি মাঠ, চতুর্দিকে কিন্তু দেখেন অনেক জায়গা বিস্তার করে এড়িয়ে যে ধানের ফসল, সেই ফসল আদি জমিতে আশেপাশে বাড়িঘর অনেক দূরে দূরে। মানুষ এই জাম গাছের নিচেই কিন্তু এই জাম গাছটা থাকার কারণে অনেকটাই উপকারিত হয়েছে যে এখানে এসে মানুষজন রোদে ক্লান্ত হয়ে আমি ভাইরাল কৃষক হইতে চাই, তো এই যে ভাইকে একটু ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রাণপ্রিয় কলিজার ভাই ভাইরাল হতে চায়, একটু ভাইরাল করে দিবেন ভাইকে। আর এই যে আমার আঙ্কেল আছে, এনারা কিন্তু এই জাম গাছটা থাকার কারণেই কিন্তু এখানে এসে বিশ্রাম করতে পারে। আর এখানে না থাকলে দেখেন আশেপাশে বাড়িঘর অনেক দূরে, বিশাল বড় একটি মাঠ। এই মাঠের মাঝে কিন্তু কোনো ছায়া বা কোনো ঘর নেই যে সেখানে বিশ্রাম করবে, এখানে এসে খাওয়া দাওয়া করে। আসলে এখানে প্রকৃতির দৃশ্যটা অনেক সুন্দর। আর এই জাম গাছটি ভাইরাল একটি জাম গাছ, সোশ্যাল মিডিয়াতে অনেক হইচই বটেছে। আর এখানে এসে কিন্তু আমরা অনেক সময় বিশ্রাম নিয়েছি। এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আমার এই আঙ্কেলরা আছে, এনারা এই যে দেখেন পানি বা নাস্তা এখানে এসে খায়। সবাই এখানে এসে বিশ্রাম নেয়। আর রোদের মধ্যে কৃষক যে ভাই বিরাদাররা আছে, যারা কৃষিকাজ করে শহরের মানুষের পেটে খাবার অন্ন যোগানের জন্য যে আবাদি জমিগুলোতে ধান বুনেছে, দেখেন এই সোনার ধানগুলো কিন্তু এখন কেটে নিয়ে যাচ্ছে। আমার এই যে আঙ্কেল কিন্তু দেখেন অনেকটা হাসি খুশি, কারণ এই ধান যখন কেটে নিয়ে গোলায় ভরতে পারে তখন কিন্তু আমাদের কৃষক ভাই বিরাদাররা এনারা কিন্তু হাসি খুশি থাকে। তার আগ পর্যন্ত বিনা পরিশ্রমে কিন্তু এরা এই ধান রোপণ করে থাকে এবং কি এখানে অর্থ ব্যয় করে থাকে। তারপরে যখন এই ধানগুলো কেটে নিয়ে যায় তখন তারা সুস্থভাবে নিঃশ্বাস ছেড়ে ঘরে বসতে পারে। আসলেও আমরা এই কৃষক শ্রমিক ভাইদেরকে কিন্তু সম্মান দেই না। আমরা শহরে যারা থাকি তারা কখনোই তাদের মূল্যায়ন করি না। আসলে তারা যদি পরিশ্রম না করে এই ধানগুলো রোপণ না করতো তাহলে কিন্তু শহরে বসে আমরা খাবার পেতাম না, এ কথা কিন্তু আমরা ভুলে যাই। আমরা কিন্তু কৃষক শ্রমিক ভাইদেরকে কখনোই সম্মান করি না, কারণ আমি একজন কৃষকের ছেলে। তাই আমি কৃষক শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝি। আপনারা বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আঙ্কেল আপনি কিছু বলেন এই গাছের বিষয়ে, গাছটা ভাইরাল হয়েছে। এই গাছ তো ধরেন না অনেক কিছু, অনেক দূরে দূরেতে মানুষ ঢাকাতে, সিলেটতে, সাপার ইয়াতে, টঙ্গিতে, তারপরে মনুর দিতে, অনেক ডিস্ট্রিক্টে দেখবার লাগে। মানে এখানে আমরা তো এসে লোকজন এখন কম পাইছি, বিকালবেলা মনে হয় লোকজন অনেক থাকে। আর স্কুল খোলা থাকলে আর গাছ থাকাতে আপনাদের অনেকটা সুবিধা হয়েছে নাকি? যে সুবিধা যে আপনারা এখানে রোদের মধ্যে পরিশ্রম করে এখানে এসে রেস্ট নিতে পারেন আর কি। আনন্দ লাগে। ধন্যবাদ আপনাকে। তো দেখেন এই যে গাছটি কিন্তু বিশাল বড় আকারের গাছ। আরও একটি গাছটির বয়স কত বছর? 200 বছর বয়স হয়েছে। এই জাম গাছটির বয়স কিন্তু 200 বছর হয়েছে। আমি লোকমুখে মুরব্বীদের কাছে শুনলাম একবার নাকি গাছটি মরে গেছিলো। মরে যাওয়ার পরেও দেখেন এই গাছটি কিন্তু আবার যেটা হয়েছে সবই আল্লাহর অসীম কৃপায়, কিন্তু এই গাছটি আবারও যেটা হয়েছে। আসলেও গাছটি খুবই কার্যকারী। শুধু জাম গাছ বলে নয়, প্রত্যেকটা গাছ যে গাছে ছায়া দেয় সে গাছটা কিন্তু সবার কাছে জনপ্রিয় হয়ে থাকে। আসলে এই গাছের ছায়ার নিচে কিন্তু শত শত মানুষ বা কৃষক শ্রমিক ভাইয়েরা এসে রেস্ট করে, এবং কি শুধু কৃষক শ্রমিক ভাইয়েরাই নয়, এখানে অনেক পশু পাখি এসে এই গাছের মধ্যে বিশ্রাম করে এবং সকাল বিকাল পাওয়া যায়। আজকে রোদের মধ্যে হয়তো দুপুরে পাখিগুলো হয়তো দেখা যাবে না, অনেক উঁচু গাছটি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।